সাভারের আমিনবাজারে পাওয়ার গ্রিডের আগুন 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 15টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে সকাল 9:15টার দিকে। সকাল 7:15 আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় সকাল 7:20। একে একে সেখানে যোগ দেয় আরও 14টি ইউনিট। আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এদিকে ঘটনা তদন্তে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। 9:15টার সময় আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি এবং আমরা সেখানে পানি ছাড়াও আমরা ফোম ব্যবহার করেছি। তৈলের আগুনে যেটা ব্যবহার করা হয় সেই ফোম ব্যবহার করে আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে এনেছি। আগুন এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এবং এখনও নির্বাপিত হয় নাই, সম্পূর্ণ আমাদের কাজ চলছে। ক্ষয়ক্ষতি এবং আগুন লাগার কারণ যদি বলতে চাই এখনই বলা যাবে না, আমরা এখনও নির্বাপন কাজেই ব্যস্ত আছি এবং নির্বাপন করছি। দর্শক, 2 ঘন্টার চেষ্টায় সাভারের আমিনবাজারে পাওয়ার গ্রিডে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহফুজা বৃষ্টি। আমরা কথা বলবো তার সাথে। বৃষ্টি, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা গেছে কিনা? ফায়ার সার্ভিস কথা বলেছে, আমরা শুনতে পারছিলাম, কিন্তু ক্ষয়ক্ষতি সম্পর্কে আসলে আমরা এখনো জানতে পারিনি। আপনি কি কিছু জানেন কিনা আমাদের জানাবেন। দিশা, ক্ষয়ক্ষতির ব্যাপারে ঠিক এখনই কিছু বলা যাচ্ছে না। এখানে আমরা এই মাত্র আমাদের সাথে ফায়ার গ্রিডের এখানকার যে উপপরিদর্শক আছেন তিনি এসেছেন, তিনি যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আমাদেরকে শিওর করেছেন যে এখানে ফায়ার সার্ভিসের 15টি ইউনিট কাজ করেছে। যেহেতু প্রথম অবস্থায় আগুন লাগাতে আগুনটা একটু ভয়াবহতার রূপ নিয়েছিল, সেই জায়গা থেকে কিন্তু এই একের পর এক ইউনিট আসতে আসতে কিন্তু 15টি হয়েছে। এটি একটি প্রথম সংশোধন। তারপরে যদি আমরা বলি যে আগুন আসলে কেমন করে লেগেছে সেইটা কোনো ধারণা তারা এখন পর্যন্ত দিতে পারেননি। তারা বলছেন যে তদন্ত শেষে হচ্ছে যে আমাদেরকে জানাতে পারবে। এরই মধ্যে আমরা যতটুকু জেনেছি 5 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর যদি একটু বলি দিশা, আগুনটা আসলে নিয়ন্ত্রণে আনা সহজ হয়েছে, তবে নির্বাপন করা এখন পর্যন্ত সম্ভব হয়নি। সেটার জন্য কাজ কিন্তু চলছে। আশেপাশে কিন্তু বিভিন্ন পুষ্কুনি থাকার কারণে পানি সরবরাহের জায়গাটা খুবই বিস্তীর্ণ ছিল। এই কারণেই কিন্তু খুব দ্রুত তারা এই আগুনটা নিয়ন্ত্রণে আনতে পেরেছে। যদি একটু দেখানোর চেষ্টা করি, আমার ক্যামেরায় আছে সাইফুল্লাহ, আমি অনুরোধ করব যে এখনো পর্যন্ত কিন্তু ঘটনাস্থল থেকে যেখানে আগুন লেগেছিল সেখান থেকে থেমে থেমে ধোঁয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কখনো কমছে কখনো বাড়ছে। ঠিক আসলে ওই জায়গাটা কি চলছে, কতটুকু কি বিস্তারিত, আমরা সেটা তদন্ত শেষে জানতে পারবো। যদিও তেলের একটা ট্রান্সফরমারে আগুন লেগেছে, এই কারণে তেলের যে আগুনের কারণে আগুনটা বেশি বেড়ে গিয়েছিল, সেটা নির্বাপন করতেও কিন্তু কিছু ক্রিটিক্যাল যে বিষয় পদ্ধতি রয়েছে, ফোম ব্যবহার করা, আরো কিছু কিছু বিষয় তারা কিন্তু সেটা মাথায় রেখে নিরাপত্তার সাথে কিন্তু সেটা নির্বাপন করার জন্য তারা চেষ্টা করছে যথাসম্ভব। আর এরই মধ্যে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে কাজ চলছে। জায়গাটা সংকীর্ণ ছিল না, বিস্তৃত, এই কারণে তাদের ফায়ার সার্ভিসের কাজ করতে খুবই সহজ হচ্ছে, বেগ পেতে হচ্ছে না। দিশা, এই ছিল আমিনবাজার থেকে আমার কাছে। বৃষ্টি, ধন্যবাদ আপনাকে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।